সারাদিন রোজা রেখে দুই বাচ্চা নিয়ে সামলাতে খুবই কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সারাদিনে রোজা রেখে এই ইফতারি বানানোটা আমার কাছে অনেক কষ্টকর হয়ে ওঠে, কেননা আমার রাখার মতো কেউ নাই, বাচ্চা রাখার মতো। আমি একাই বাচ্চা সামলাই, একাই দুইটা বাচ্চা লালন পালন করতেছি। কারণ আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, তার জন্য ভাড়াটিয়া বাড়িতে কে কাকে দেখে বলেন। আমার হাজবেন্ড সারাদিন বাড়িতে থাকে না, সে দিন শেষে রাতে আসে কাজে থেকে। সারাটা দিন এই দুইটা বাচ্চাকে সামলানো অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় যেন আমি মনে হয় হাল ছেড়ে দেবো, এই মনে হয় পারবো না, এরকম মনে হয়। তাও মাঝে মাঝে ভাবি না, ওদের যদি আমার মন শক্ত না করি তা ওদের দেখবে কি, সেই চিন্তা করে আমার ছেলে মেয়েকে আমি অনেক কষ্টে রাখি। মাঝে মাঝে তো গোসলও করি না, সারাদিনের গোসল করা বন্ধ হয়ে যায় শুধুমাত্র দুটা বাচ্চার জন্য। এমনও দিন যায় সকালে গোসল করে ফেলি আপনাদের ভাইয়া থাকতে থাকতে। মাঝে মধ্যে যখন না পারি কি করব, তখন গোসল করা ছাড়াই থাকতেও হয়। এদিক দিয়ে যে দেখুন, আমার এই বাচ্চাটা মাত্র 2 বছর শেষ হয়েছে। বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আমার এই বাচ্চাটাকে আমি ঠিক মতো যত্ন করতে পারি না। আমার এই বাচ্চাটার জন্য, আমার এই যে 4 মাসের বাচ্চাটা যখন হয়েছে, তখন আমার এই বাচ্চাটাকে ওই দিন থেকে আমি ভালো করে যত্ন করতে পারি না। আর এখন রোজার মাস, এখন আরও বেশি টাফ হয়ে যায় সব কিছুতে। আপনাদের ভাইয়া তো কাজে চলে যায়, সারা দিন আমার কষ্ট করতে হয় বাচ্চাদের নিয়ে। আর এদিক দিয়ে ইফতারিটা বানাতে হয় আমাকে, এই সব জোগাড় যন্ত্র আমাকেই করতে হয় এই বাচ্চাকে নিয়ে। ছোট বাচ্চাটা তো প্রচুর কান্না করে, যখন ওরে কোলে না নিই, একে কান্না করতে করতে পাগল হয়ে যায়, তো কোলে না নিয়েও পারি না। এই যে এখন সারা দিন পরে ইফতারি খাচ্ছি, যাই আবার বাচ্চাটাকে কোলে নিয়ে কি করব, বাচ্চাকে রাখবে কে? তা যাই হোক, আপনাদের ভাই এখানে কলা দেখাইতেছিল, সেই ইফতারিতে কলা, বোরহানি, জিলাপি এগুলা নিয়ে আসছে। এগুলা ঘরে বানানো না, এগুলো বাইরে থেকে নিয়ে আসছে। আর ঘরে তো ওই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, বুট এগুলো করছে, আর শরবতটা আর সব বাহির থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আয়সা বলতেছিল কি খাইবা বলো, বাহিরের খাবার খাবো আজকে তোমার। আমি বলতেছি না, ঘরেই তো বানাইছি, পেঁয়াজি টেজি সব করে বানাইছি। সে জানে না যে আমি আজকে ঘরে সব কিছু বানাইছি। তো যাই হোক, সব কিছু ঘরে বানানোর পরে সে বলতেছে, যা বানাইছো ভালো হয়েছে, এখন কি লাগবে সেটা বলো, আমি তোমার এনে দিই। তারপর বললাম জিলাপি খাবো, তো জিলাপি এনে দিচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য